আসসালামু আলাইকুম। তো তোমরা আসলে একটা কনফিউশন বা একটা সমস্যার মধ্যে আছো। এই ৪ টাইপের বই আসলে শেষ সময়ে এসে তোমরা কিভাবে সলভ করবা এই বিষয়টা নিয়ে। তো তোমরা যদি একটু খেয়াল করো দেখো আমরা অ্যাডমিশনের জন্য বা যেকোনো অ্যাডমিশন টেস্টের জন্য তোমরাও আসলে যে পড়াগুলা পড়ো বা আমরা যেগুলা পড়াই বা পড়তে বলি সেগুলা দেখো একটা হচ্ছে বোর্ড বই, একটা তোমাদের সহায়ক বই, তারপরে বিভিন্ন মডেল টেস্ট, তারপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক। তো শেষ সময়ে এসে আসলে গোলমাল লেগে যায়। যেমন তোমাদের ঢাবি পরীক্ষা আছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষা আছে। তো এই বইগুলাকে কখন কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করবা বা পড়বা। তো এই জায়গাতে ২ টাইপের তোমরা স্টুডেন্ট আছো যারা একদম এগুলা সব শেষ করছো। যেমন হচ্ছে বোর্ড বইগুলা যাদের বেসিক্যালি শেষ হইছে। যেমন বাংলা প্রথম পত্র বোর্ড বই, তারপরে ধরো ব্যাকরণের বোর্ড বই, তারপরে হচ্ছে ইংরেজির জন্য ধরো তুমি যে বইটাই পড়ছো সহায়ক বই গ্রামারের ওইটা শেষ করছো। ওইটাকেও বোর্ড বই হিসাবে ধরলাম। তো এমন টাইপের বিভিন্ন জিকের একটা স্পেসিফিক বই। এমন যাদের বই শেষ হইছে তারা কি কাজ করবা এবং যাদের এইগুলা শেষ হয়নি তারা আসলে কি কাজ করবা। তো ১ম এ যারা শেষ করছো বা মোটামুটি পড়ছো তারা আসলে মোটামুটি এখন তুমি এই যে নিচের ২ টা সেগমেন্টে আসতে পারো। একটা হইলো মডেল টেস্ট আর একটা হচ্ছে বিভিন্ন প্রশ্ন ব্যাংক। তো মডেল টেস্টের জন্য আমি বেসিক্যালি মনে করি যে মডেল টেস্টটা হলো নিজেকে যাচাই করা বা এক্সাম দেওয়ার একটা প্রসেস। তো তুমি যত বেশি এক্সাম দিতে পারবা তত বেশি হচ্ছে তুমি মডেল টেস্ট মানে যত দিতে পারবা তত বেশি তোমার জন্য সবথেকে বেশি লাভবানজনক হবে। এবং এটা হইতে পারে অনলাইন, হইতে পারে অফলাইন। তো সবথেকে ইফেক্টিভ হচ্ছে অনলাইনে এক্সাম দেয়া। কারণ কি? অনলাইনে তুমি হিউজ পরিমাণে এক্সাম দিতে পারবা এবং এই জায়গাতে তোমার একটা লিমিটেশন থাকবে না। যেটা হচ্ছে মডেল টেস্ট বইটাতে থাকে। যেমন ধরো ৫০ সেট মডেল টেস্ট, ১০০ সেট মডেল টেস্ট এমন থাকতে পারে হাইয়েস্ট। বাট তুমি যখন অনলাইনে যেকোনো জায়গায় এক্সাম দিবা, যেমন তুমি ধরো একটা ওয়েবসাইট আছে নির্ভর.নেট, NIRVOR নির্ভর.নেট। এই ওয়েবসাইটটাতে গেলে এইখানে বিভিন্ন টাইপের এক্সাম দেওয়া যায়। নিজের মতো করে প্রশ্ন সেট করে এই টাইপের যে ওয়েবসাইটগুলা আছে সেইগুলাতে তুমি গিয়ে মডেল টেস্টগুলা দিবা। অথবা যেকোনো একটা স্পেসিফিক মডেল টেস্টের বুক কিনে তুমি পরীক্ষা দিতে পারো। বাট কারা মডেল টেস্ট দিবা না বা মডেল টেস্ট না দিলেও চলবে? যারা বেশি প্রশ্ন ব্যাংক সলভ করবা তাদের আসলে মডেল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কি তুমি যখন প্রশ্ন ব্যাংকটা সুন্দর করে সলভ করতেছো তখন ওই জায়গাতে হিউজ নাম্বার অফ কোশ্চেন তুমি সলভ করে ফেলতেছো। এখন ওই কোশ্চেনগুলো সলভ করার ফলে তোমাদের অটোমেটিক্যালি মডেল টেস্টের কাজটা হয়ে যাচ্ছে। এজন্য চেষ্টা করবা বেশি প্রশ্ন ব্যাংক সলভ করার, তাইলে একই সাথে ২ টা কাজ হবে। যেমন তুমি ধরো যেকোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, ঢাবির প্রশ্ন ব্যাংক তোমার সলভ করতে হবে এবং কঠিন যদি প্রশ্ন সলভ করতে চাও জাহাঙ্গীরনগরে সলভ করতে হবে। ঠিক আছে? তো অনেকেই তোমাদের বলবে যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক সলভ কইরো না। বাট আমি বলব যে তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক সলভ করো। কারণ কি? ১ম এই তুমি কঠিন জায়গাগুলা দিয়ে যাও। তাইলে তোমার যদি কখনো কঠিন প্রশ্ন হয় যেকোনো ভার্সিটিতে, তাইলে তুমি আসলে ভালো করে ওইটা কিভাবে ট্যাকেল দিতে হয় এই জিনিসটা শিখবা। সো এইজন্য জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকটাকে তুমি অবশ্যই সলভ করবা। ওকে? তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন। ইভেন জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক থেকে জাহাঙ্গীরনগরে তো অনেক বেশি কমন আসে। পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরের ২-১ টা প্রশ্ন ঢুকায়া দেয়। তো ওই জায়গা থেকে তুমি ওই অ্যাডভান্টেজ গুলা পাইতে পারো, যেগুলা তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক সলভ করলে পাবা না। এবং এই প্রশ্ন ব্যাংকের জন্য যেকোনো একটা বই কিনবা। যে বইটাতে সবগুলা প্রশ্ন দেয়া আছে সব বিশ্ববিদ্যালয়ে, এমন টাইপের বইগুলা কিনবা। তাইলে তোমার জন্য হচ্ছে ভালো হবে। ওকে? তো যাদের বোর্ড বইগুলা বা সহায়ক বই এইগুলা মেলায়া অর্থাৎ বেসিক পড়াগুলার জন্য তো তোমরা এই ২ টা জিনিস পড়ো। তো এই বেসিক পড়াগুলা যাদের কমপ্লিট আছে, তারা এই ২ টা জিনিসে ফোকাস করতে পারো। বাট যাদের বেসিক জিনিসগুলা কমপ্লিট নাই, তারা ভুলেও মডেল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। চাইলে প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। বাট প্রশ্ন ব্যাংকটাও সলভ করবে না। কি করবা? এই চ্যাপ্টার গুলা পড়বা প্রত্যেকটা বইয়ের যেটা তোমার আছে। সেই চ্যাপ্টার অনুসারে যে প্রশ্নগুলা বিগত সালে আসছে, সেগুলা চ্যাপ্টারের শেষে দেয়া আছে। সেইগুলাকে আগে সলভ করবা। তারপরে তুমি যদি সময় পাও তখন বিভিন্ন সালের প্রশ্ন, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন তুমি হচ্ছে সলভ করবা। একটা জিনিস খেয়াল করো, আমি ধরো নিজে তো অনেক স্টুডেন্ট পড়াই। অনেক স্টুডেন্ট আছে যারা উইথআউট কোয়েশ্চেন ব্যাংক সলভ, উইথআউট হচ্ছে কোনো মডেল টেস্ট দেয়া ছাড়া ভার্সিটিতে চান্স পায়। কারা চান্স পায় জানো? যারা ইনডিরেক্টলি প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলে। ইনডিরেক্টলি সলভ করার উপায় হচ্ছে ওই যে যেটা শেখাইলাম। যেকোনো তুমি অধ্যায় বা চ্যাপ্টার পড়লা এবং ওই অধ্যায় বা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টার রিলেটেড যত বিগত সালের প্রশ্ন আছে, ঠিক আছে? সেই প্রশ্নগুলাকে তুমি কি করবা? সলভ করবা। তাইলেই তোমার হচ্ছে
এই জিনিসটা সুন্দর করে কাভার হয়ে যাবে। তার মানে তুমি যদি এখন শেষ সময়ে এসে প্রিপারেশন নাও, ইভেন যারা প্রশ্ন ব্যাংক সলভ করার মানে পজিশনে আছো, মানে তুমি ধরো সবকিছু শেষ করে ফেলছো, তার মানে প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা। ওই সিচুয়েশনে থাকলেও তুমি এই টেকনিকটা ইজিলি অ্যাপ্লাই করে অনেক প্রশ্ন সলভ করতে পারবা। এই টেকনিকটা যে তুমি একটা অধ্যায় পড়লা, সেইটার বিগত সালের প্রশ্নগুলা পড়লা, এভাবে প্রশ্ন ব্যাংক সলভের দিকে তুমি ফোকাস হইতে পারো, তাইলে তোমার হচ্ছে এই জিনিসটা কাভার হয়ে যাবে। ঠিক আছে? তো এই চারটা জিনিসের সলভ হচ্ছে এইটাই, যে তুমি আসলে যদি প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্ন সলভ করো, মডেল টেস্ট তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে, তখন তুমি অটোমেটিক্যালি কারেক্ট করতে পারবা। আর একটা মডেল টেস্ট দেওয়ার অসুবিধা আছে কি, এখানে অনেক প্রশ্ন র্যান্ডমলি থাকে, যেটাতে গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ না, এমন জিনিসও থাকে। এজন্য মডেল টেস্ট আসলে দেয়ার অত প্রয়োজন নাই, যদি তোমার প্রশ্ন ব্যাংক ভালো সলভ থাকে, এবং প্রশ্ন ব্যাংক সলভ করলে কনফিডেন্স পাবা। তো তুমি এক কাজ করতে পারো, যে রিয়েল প্রশ্নগুলোকে সলভ করতে পারো। যেমন ধরো তুমি প্রশ্ন ব্যাংক খুলে দেখলা যে 2020 সালের বা 2022 সালের, ধরো কোথাকার প্রশ্ন, ধরো তুমি রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্ন সলভ করলা, ঠিক আছে? তাইলে বেটার আউটপুট পাবা মডেল টেস্টের থেকে, কারণ এইখানেও তো একটা পরীক্ষার প্রশ্নই, ঠিক আছে? ওইটা আরো রিয়েল প্রশ্ন। তো এমন জিনিসগুলো তুমি যদি বুঝে বুঝে করতে পারো, তাইলে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? তো এইটাই আশা করি তোমরা এই জায়গায় জিনিসটা বুঝতে পারছো। এখন একটা জিনিস তোমাদের মধ্যে আছে, যে ভাইয়া যখন আমরা রিটেন পরীক্ষা দিব তখন আসলে কি করব? তো রিটেনের জন্য আমি বলবো যে তোমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে ওইগুলাকে ভালো করে ফোকাস করবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে রিটেন দেওয়ার জন্য। ইভেন তোমরা সবাই জানো যে এই বছর আমাদের খুলনা ইউনিভার্সিটিতে রিটেন প্রশ্ন হবে। ওকে, রিটেন প্রশ্ন তোমরা যারা সি ইউনিটের পরীক্ষা দিবা, ঠিক আছে, সি ইউনিটে, তো আর্টসের ইউনিট, তো তোমাদের কিন্তু রিটেন থেকে 40 মার্ক থাকবে, এবং আমি তোমাদের অলরেডি বলে দিছি যে কোন কোন টপিকগুলা থেকে রিটেন প্রশ্নগুলা করা হবে। তো ওই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো, তাইলে তোমাদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হবে, অন্যদের থেকে তুমি বেটার আউটপুট পাবা। ওকে, তো রিটেনের টপিকগুলো এইভাবে আসলে তোমাদের সুন্দর করে কাভার করতে হবে, এবং রিটেন আসলে ভালো করার জন্য তোমার মানে কি বলি, যে এক্সট্রা যে এনভায়রনমেন্ট থেকে শেখা, এই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে? বিশেষ করে একটা ঘটনা সম্পর্কে বিস্তারিত লেখার অ্যাবিলিটি, ঠিক আছে? ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত, বিশেষ করে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, এই সাম্প্রতিক বিষয়গুলো তোমরা সাধারণ জ্ঞান হিসাবে পড়তে পারো, বাট এইগুলাকে ইমপ্লিমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় করা যায়। যেমন ধরো তোমার একটা রিসেন্ট টপিক নিয়ে যে কোনো একটা তোমার ধরো একটা প্যারাগ্রাফ চলে আসলো, যেমন প্যারাগ্রাফ আসতেই পারে যে আমাদের 24-এর যে রেভুলেশন হইলো, আমাদের যে বিপ্লব হইলো, ঠিক আছে? এই বিপ্লবটা নিয়ে তুমি কিছু লেখো। তো তুমি যদি সাধারণ জ্ঞান আকারে কিছু নাই জানো, তাইলে তো ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে প্যারাগ্রাফে রূপান্তর করতে পারবা না। তো এমন ধরনের পারিপার্শ্বিক জিনিস থেকে শিখতে হবে। তাইলে তোমার আসলে ভালো প্রিপারেশন হবে। তো এই সেন্সগুলা মাথায় রেখেই আমরা তোমাদের খুলনা ইউনিভার্সিটির যে রিটেন কোর্সটা আছে, এটার ডিজাইনটা করতেছি। মানে আমাদের এমসিকিউ এবং রিটেন এটা একসাথেই একটা কোর্স, এবং এইটার আমরা একটা ফ্যাসিলিটিস দিচ্ছি, যে আমাদের তো তোমরা সবাই জানো 5 তারিখ থেকে, এই মাসের 5 তারিখ থেকে 5 জানুয়ারি থেকে আমাদের হচ্ছে এমসিকিউ এর ক্লাসগুলা শুরু হয়ে গেছে। অলরেডি 4 টা লেকচার শেষ হয়ে গেছে, বাংলা, ইংরেজি এবং জিকের। ওকে? তোমরা চাইলে এখনো ভর্তি হইতে পারো, এবং এই ক্লাসগুলা সুন্দর করে আমাদের admissiondrill.com এই ওয়েবসাইটে সুন্দর করে সাজানো আছে। এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা চেক করে দেখতে পারো। ওকে? তো ওইখানে তো তোমরা ক্লাসগুলা রেকর্ডেড পাবা এখন ভর্তি হইলে। আরো একটা সুযোগ কি? তোমরা যদি এখন ভর্তি হয়ে যাও, তাইলে তোমাদের হচ্ছে মানে একদম কম টাকা দিয়ে এই মাস তো ক্লাস করতে পারবা, পাশাপাশি হচ্ছে পরের মাসেও তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তো ভর্তির জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে? 01780647899। তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব, এবং এখন তুমি যদি ভর্তি হও, আমাদের এই সবগুলা কোর্সে ফ্রি পাবা, এবং তোমার ফি হবে হচ্ছে 2500 টাকা। ঠিক আছে? এখন তুমি যদি ভর্তি হও, এবং এই নাম্বারে তুমি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করো, তাইলেই A to Z তোমরা ভর্তি হইতে পারবে, এবং পরের মাসে ভর্তি হইতে গেলেই সেম কোর্স, সেম জিনিস 3000 টাকায় ভর্তি হইতে হবে, এবং এই মাসের ক্লাসটাও তুমি পাবা না। তো এমন একটা সুযোগ, তোমরা চাইলে এখনই অ্যাডমিট হইতে পারো। আর এইখানে তোমরা সবাই জানো আমরা খুলনা ইউনিভার্সিটিতে আইনে যারা পড়ি, তারাই হচ্ছে তোমাদের জন্য পড়াই। তো তোমাদের জন্য আরকি বেস্ট চয়েস হইতে পারে আমাদের এই কোর্সটা। ওকে? তো এইটাই কথাবার্তা। তোমরা যারা যারা ভর্তি হবা, এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডিটেলস আছে কিভাবে ক্লাস হয়। আমাদের ক্লাসগুলো হয় হচ্ছে জুমে লাইভ ক্লাস হয়। ওকে? এবং পরীক্ষার জন্য ডেডিকেটেড ওয়েবসাইট আছে নির্ভর ডট নেট, নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটা, এমন ওয়েবসাইট তুমি কোথাও পাবা না।
এই ওয়েবসাইটটা থেকে তুমি ইচ্ছামতো প্রশ্নে পরীক্ষা দিতে পারবা। প্রায় ১,০০,০০০ মতো প্রশ্ন আমরা এড করা আছে প্রিভিয়াস ইয়ারের। তো সব সুবিধাই তুমি আসলে পাবা। তো এইটাই মোটামুটি আজকের ভিডিও। আশা করি তোমরা এই জায়গাগুলো থেকে কিভাবে পড়বা এই জিনিসটা একটা আইডিয়া পাইছো এবং এইভাবে ইমপ্লিমেন্ট করলে তোমাদের জন্য ভালো হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটাতে অবশ্যই লাইক দিবা। চ্যানেলে নতুন হইলে ইচ্ছা হইলে সাবস্ক্রাইব করে দিবা। আর অন্যান্য ভিডিওগুলো দেখবা। আল্লাহ হাফেজ।